আপনার শরীর ভালো এখন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমি আপনার লেখা দেখেছি। আমি আপনাকে দেখাচ্ছি। একটা মিনিট। আপনি আমাকে দুটো লেখা পাঠিয়েছিলেন, তাই না? স্যার আরেকটা লিখছিলাম আজকে, পাঠানো হয়নি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আমরা একটু ওই দুটো ডিসকাস করি। একটা ছিল আপনার পাই চার্টের, তিনটা পাই চার্ট মিলেছিল, তাই না? জি স্যার। রাইট। আমি প্রথমে যেটা করব যে আপনার লেখাটা, আপনি যেটা লিখেছেন, আপনার লেখাটা আমি আপনাকে দেখাবো। আপনি কিছু জিনিস দেখবেন যে আইএলস এর জন্য না, আমার আইএলস এর তো চারটা ওই যে মার্কিং যে ডেসক্রিপ্টর গুলো আছে তার মধ্যে চারটা পার্ট না। একটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, একটা হচ্ছে গ্রামার রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, একটা হচ্ছে লেক্সিক্যাল আইটেমস, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আপনি আপনি শুনতে পাচ্ছেন? আমি এখন শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনি আমাকে এই লেখাটা পাঠিয়েছিলেন, তাই না? দেখেন, জি স্যার। এই লেখাটা পাঠিয়েছিলেন না? জি স্যার। এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখাটা? জি স্যার। আচ্ছা, একটা জিনিস দেখি আমরা, আমি মানে আইএলস এর লেখা হিসেবে পরে যাচ্ছি। আমি মানে দ্যাট ইজ ওই ইয়েগুলো ডায়াগ্রামে পরে যাচ্ছি। আপনি একটা জিনিস দেখেন যে আম ৪ টা পার্টের মধ্যে একটা পার্ট তো আপনার এই যে গ্রামার অ্যাকিউরেসি, গ্রামার রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, তাই না? এইখানে আপনি জি স্যার। দেখেন, এখানে আমি কিছু জিনিস আইডেন্টিফাই করছি এখানে। আপনি একটু দেখেন যে এখানে প্রবলেম গুলা কোথায়। আমি যদি দ্য ডায়াগ্রাম ডেমনস্ট্রেট দেখেন, এস নাই। দেখতে পাচ্ছেন? জি স্যার, আমার কাছে খাতা আছে, তার মধ্যে লেখা আছে। হ্যাঁ, জি স্যার, আমার খাতার মধ্যে লেখাটাকে আমি আন্ডারলাইন করছি। হ্যাঁ, হ্যাঁ। তারপর দেখেন দ্য নিউট্রিশন এলিমেন্ট হয় না, এটা হবে দ্য নিউট্রিয়েন্টস। আর যদি এলিমেন্ট দেন তাহলে এস লাগবে, এলিমেন্টস হবে, তাই না? আপনি এই 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 ভুলগুলা করা যাবে না। এই ভুলগুলা করলে কিন্তু আপনার নাম্বার অনেক কমে যাবে। বুঝতে পারছেন? আমি আপনার লেখাটাতে একটা মিনিট, একটা মিনিট, এডিটেড। দেখতে পাচ্ছেন না? তাহলে এখানে আমরা নিউট্রিয়েন্টস বলবো, হ্যাঁ। ফুড অ্যামাং সিক্স এলিমেন্টস, এলিমেন্টস আপনি সেকেন্ড লাইনটা দেখছেন? এই দেখেন, সিক্স এলিমেন্টস, তাই না? হ্যালো। হ্যালো, হ্যালো, কি নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মোহাম্মদ ওয়াহিদ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো,
হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো। মোহাম্মদ ওয়াহিদ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। শুনতে পাচ্ছেন এখন? কথা হ্যালো শোনা স্যার। যায় আমার? স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন না? হ্যালো, আমি তো ঠিক আছি। আপনি 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 এটা সাউন্ড সিস্টেমটা দেখবেন। স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আমি কি আবার লিভ নিয়ে করবো? এক মিনিট, ওয়েট 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 ওয়েট। কেন না শোনার তো কিছু নাই, আমি তো এখানে ওকে, এভরিথিং ওকে। হ্যালো, 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 হ্যালো। এখন শুনতে পাচ্ছেন না? হ্যালো, হ্যালো। জি স্যার। এ এখন শোনা যাচ্ছে স্যার? আপনি একটু আপনার নেটওয়ার্কটা মনে হয় ভালো ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, আমি একটু প্রথম এতে যাই আবার নতুন করে, ঠিক আছে? এই যে প্রথম থেকে পড়ি আমি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনার লেখা? হ্যালো স্যার। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? ভাই এরকম ডিস্টার্ব দিলে তো নেটওয়ার্ক কিভাবে কাজ করব বলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? বুঝতে পারছি না কি করব।
স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, একটু আপনি দেখেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার লেখাটা? জি স্যার, এই যে হ্যাঁ, লেখাটা আমার সাথেই আছে। আপনার স্ক্রিনেও আমি দেখতে পাচ্ছি। এলিমেন্টস আচ্ছা, এর আচ্ছা দেখেন তো, না প্রথম থেকে দেখেন। দ্য ডায়াগ্রামের স্পেলিংটা কি আমাকে বলেন তো? DI, DA এটা ডি কি A? জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, এটা A। আচ্ছা, ফাইন। এটা আর এখানে কিন্তু ও মনে হচ্ছে, ঠিক আছে? এটা জি স্যার, এ। মাঝে কিছু, কিছু ওয়ার্ড গুলা অনেক এই যে ও আর এ গুলা একটু কাছাকাছি চলে যায় যে চেঞ্জ হয়ে যায়। ওকে, আচ্ছা, গেল। এখন তাহলে আপনার ডেমনস্ট্রেট এখানে হবে, ডেমনস্ট্রেটস এস হবে, ঠিক আছে? এটা এখানে এস হবে, এটা ডেমনস্ট্রেটস হবে, কারণ একটা ডায়াগ্রাম একটা। ডেমনস্ট্রেট দ্য নিউট্রিশন এলিমেন্টস কে আমরা বলবো নিউট্রিয়েন্টস অফ ফুড অ্যামাং 6 এলিমেন্টস। এখানে দেখেন এলিমেন্টস এস, এলিমেন্টস সিঙ্গুলার না প্লুরাল? অফকোর্স প্লুরাল, তাই না? জি স্যার। আপনি রেসপন্ড করেন, না হলে আমি মনে হবে যে আপনি আবার শুনতে পাচ্ছেন না। তাহলে কন্টেইনস হবে না, কন্টেইন হবে, কন্টেইনস জি হবে না, হ্যাঁ, কন্টেইন হবে, ঠিক আছে? সুতরাং জি স্যার। আপনার এখানে কি হবে, কোথায় গেল? এই জায়গাটা, এটা কন্টেন্টস হবে, ওকে? জি স্যার। এখানে হবে এস, হবে না, এসটা ইরেজ করতে হবে, এই যে এটা এস হবে না, ওকে? জি স্যার। ইন টাইমস, টাইমস, টাইম না, টাইমস হবে, টাইমস হবে, ওকে? জি স্যার। আচ্ছা, থ্রি টাইমস হবে এখানে। আচ্ছা, গেল। মিল অফ আ ডে, আচ্ছা, ভালো কথা, এটা গেল। এখন ওভারঅল দেখেন, ওভারঅলটা দেখেন, স্পেলিংটা দেখেন, ওভারঅল OVERALL। প্রথমত ওটা, এটা ও মনে হচ্ছে, আর এখানে একটা ডাবল এল হবে, আর একটা এল হবে। ইন দিস প্যাসেজ, এটাকে আমরা কখনোই প্যাসেজ বলতে পারবো না, এটা হচ্ছে রিপোর্ট। জি স্যার। হ্যাঁ, উই অ্যাসার্ট দ্যাট অ্যামাং, এই অ্যাসার্ট বা এরকম এই জিনিসগুলো মানে নন একাডেমিক রাইটিং, এগুলো আমরা এখানে লিখবো না, এগুলো তো আমাদের মানে ইয়ে নষ্ট হবে, কি বলে, ওয়ার্ড নষ্ট হবে। হ্যাঁ, অ্যামাং দোজ, দোজ, এটা কি, এটা কি দোজ? জি স্যার, দোষ THOST। তাহলে ডাবল ও কেন? এখানে ডাবল দোষ। 3 types of nutrition, as we know, the sugar and fat are more, are major nutrition। এগুলো কোত্থেকে আসলো, মানে এগুলো সুগার এন্ড ফ্যাট, এগুলো কোত্থেকে আসলো? এগুলো তো নাই এর মধ্যে। হ্যাঁ, সুগারের কথা তো কোথাও নাই, মানে অ্যাডেড সুগার যেটা বললেন। আচ্ছা, ওকে, ফাইন। আর মোর মেজর নিউট্রিশন, মোর ওভার মিনারেল আর ইম্পর্টেন্ট। মিনারেল তো কোথাও বলা নাই, লাইক সোডিয়াম। আমরা সোডিয়াম বলাচ্ছে না, আমরা ডাইরেক্ট সোডিয়াম বলবো, আমরা মিনারেলে যাব না। অ্যাটলিস্ট ওভারঅলে না, ওভারঅলে এখানে আপনি কি করেছেন, এখানে শুধু মেইন ফিচার্স আসবে, এখানে শুধু মেইন ফিচার্স আসবে, ইয়ে আসবে না, মানে ডিটেল ডিসকাশনটা এই জায়গাটায় আসবে না, বুঝতে পারছেন? জি স্যার। আমরা ডিটেল ডিসকাশনে যাব না, এখানে আমরা শুধুমাত্র কি করব, ইয়ে করব। এই জায়গাটায় আমাদের এখানের কাজ হচ্ছে মেইন ফিচার্স। আমাদের ওভারঅল প্যারাগ্রাফের আমাদের কাজ হবে মেইন ফিচার্স, নট লাইক ডিটেলস, মেইন ফিচার্স। এখানে আমরা শুধু মেইন ফিচার্স নিয়ে আলোচনা করব, ডিটেলস না। এখানে শুধু মেইন ফিচার্স থাকবে। নিউট্রিশন, মোর ওভার মিনারেল, it is reported that, in breakfast the Americans, দেখেন আমেরিকানের এ দেখছেন, এই কিন্তু ছোট হাতের, আমেরিকানে কি এ ছোট হাতের হয়? এটা বড় হাতের দিতে হবে। হ্যাঁ, মানে যে কোনো দেশের ন্যাশনালিটি কি হবে আপনার, এটা বড় হাতে হবে, এটা বড় হাতে।
যে কোনো লাইক বাংলাদেশি বি বড় হাতের, টেক হায়ার লেভেল অফ ফ্যাট অ্যান্ড সুগার ওয়ার ইন দা, এটা ওয়ার না, ওয়ার অ্যাজ একটাই শব্দ, ওয়ার অ্যাজ, হ্যাঁ, ওয়ার অ্যাজ ইন দা লাঞ্চ দে প্রেফার্ড। এখানে আমি দুটো কাজ করতে পারি, একটা হচ্ছে প্রেফার লিখবো, কোনোটাই হয় নাই, দুটি ভুল হয়েছে। এই জন্য যেখানে আমি প্রেফার লিখতে পারি যদি আপনার প্রেজেন্ট টেন্স লেখেন প্রেফার, অথবা আপনারা যদি পাস্ট টেন্স লেখেন তাহলে হবে প্রেফার্ড, ডাবল আর ইডি, প্রেফার অথবা প্রেফার্ড। ঠিক আছে, যদি পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স লেখেন প্রেফার, আর পাস্ট টেন্স হলে ডাবল আর দুইটা হবে। এরপরে কি হলো, যেটা দেখাচ্ছিলাম তখন প্রেফার্ড, আপনার চেঞ্জ গুলো বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, তারপরে কি হবে, হুম, আমি একটা লিখেছি, ওটা আমি আপনাকে দেখাবো। দ্য সোডিয়াম লেভেল ইজ ভেরি হাই কম্পেয়ার টু ফ্যাট অ্যান্ড সুগার। ওকে, আচ্ছা, এখন আমরা প্রথম দুটো যেটা, আচ্ছা আমরা একটু প্রথম দুটো, এই দুটো প্যারাগ্রাফ একটু খেয়াল করেন। আপনি কি লিখছিলেন যে দ্য ডায়াগ্রাম ডেমনস্ট্রেটস দ্য নিউট্রিশন এলিমেন্ট অফ দ্য ফুড অ্যামং 6 এলিমেন্টস হুইচ কন্টেইনস ইন 3 টাইম মিল অফ এ ডে। এখন এটা যদি অন্যভাবে লিখি তাহলে কিভাবে লেখা যায় দেখেন তো, আপনার লেখাটা পড়েন একবার, ঠিক আছে, আপনার ফার্স্ট জি প্যারাগ্রাফটা স্যার। একবার পড়েন, ফার্স্ট প্যারাগ্রাফটা একবার পড়েন আপনি, ঠিক আছে। এবার আপনি আমি এটা লিখছি, এটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এটা একটু দেখেন তো, এটা কি লিখলাম। আচ্ছা, অন্য এগুলো চলে আসছে, ওটা কোনো জাস্ট ইগনোর, আপনি শুধু আমার লেখাটা দেখেন। দ্য চার্টস প্রেজেন্ট দ্য ডেটা of the consumption of sodium, saturated fats and added sugar in percentage in the common meals taken by the Americans. The nutrients may turn hazardous for health if taken in high quantity. ওই ধরনের একটা কথা কিন্তু ওরা বলছে, খেয়াল করছিলেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই জন্য আমি বললাম the charts present the data of the consumption of sodium, saturated fats and added sugar in percentage in the common meals taken by the Americans. The nutrients may turn hazardous for health if taken in high quantity. Overall কি বললাম, overall the Americans ate the three nutrients chiefly. ওকে, এখানে আমি এটাকে প্রেজেন্ট টেন্স করতে পারি, হ্যাঁ, এটা আমি আসলে ওখানে শিওর না যে ওটা কোনো পার্টিকুলার ইয়ার দেয়া নাই, তো আপনি এভাবে দেন, the Americans eat the three nutrients chiefly in dinner, lesser amount in snacks, while they take the least amount in breakfast. এটাই তো আমরা দেখলাম, তাই না? বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আপনি একটু জোরে বলবেন, আপনার কথা আমি শুনতে পাই না, একটু জি কাছে স্যার, এসে। এখন শুনতে পাচ্ছেন স্যার? এখন শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না। আপনি আচ্ছা, এই যে আপনি দেখেন, আমরা এখন ওভারঅলটা লিখতেছি, তাই না? আমরা জি এখন স্যার। ওভারঅলটা লিখছি। ওভারঅল আমি কি বললাম, আমি ওভারঅলে বললাম যে সবচেয়ে বেশি খাওয়া হয় কোথায়, ইয়েতে, ডিনারে। ডিনারে। সবচেয়ে বেশি খাওয়া হয় এই তিনটা নিউট্রিয়েন্ট, সবচেয়ে বেশি ওরা খায় হচ্ছে ডিনারে। ডিনার পার্সেন্টেজ দেখেন 23, 37, এটা কত, 43। হ্যাঁ, তো 23, 37, 43 হচ্ছে ডিনারে, আর জি স্ন্যাক্স স্যার। হচ্ছে 42, 21, 14। তাই আমি বললাম যে জি স্যার। সবচেয়ে বেশি খাই হচ্ছে ডিনারে, এর চেয়ে এরপরে কম খাই হচ্ছে, মানে এরপরে বেশি খাই হচ্ছে স্ন্যাক্সে, আর সবচেয়ে কম খাই হচ্ছে ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে। আমরা ওভারঅলে বললাম, ওভারঅলে আর কি বলা যায় বলেন তো,
ওভারঅল আমি আরেকটা এই ফিচারটা নিয়ে আমরা আলোচনা করব ইয়েতে গিয়ে, ডিটেইলে গিয়ে। আর কি বলা যায়? আর কিছু চোখে পড়ে? স্যার সেকেন্ড স্টেটমেন্টটা নিয়ে বলা যায়, if this percentage grow that they will lead unhealthy না, না, food. না, সেটা রিপোর্টে আসবে না। ওটা এমনি যারা বলেছে, ওটা আমরা একটুখানি যোগ করেছি, ঠিক আছে, কিন্তু ওইটা আমি আর কখনো আলোচনা করব না। কারণ হচ্ছে যেমন ইয়েতে টাস্ক 2 তে আপনি আপনার ব্যক্তিগত ওপিনিয়ন আপনি দিতে পারেন। আপনার কি মনে হয়, কি করা উচিত, এই সেই এরকম। কিন্তু টাস্ক 1 এ আপনি আপনার কোন রকম ব্যক্তিগত মতামত কোনো কিছু আপনি দিতে পারবেন না। বুঝতে পারছেন? মানে টাস্ক 2 টা হচ্ছে জি স্যার। আপনার একটা রিপোর্ট। এজন্য এটাকে বলা হয় রিপোর্ট। আপনি তখন প্যাসেজ বলেছেন না? আমি প্যাসেজটা আপনি কেটে দিছি বিকজ এটা একটা রিপোর্ট। রিপোর্ট মানে হচ্ছে আপনি যা দেখবেন তাই বলবেন। এখন এটা যে শরীরের জন্য ক্ষতিকর, এটা নিয়ে কিন্তু আর কোনো আলোচনা এখানে নাই। আছে? না স্যার, না স্যার। হ্যাঁ, এখানে শুধুমাত্র কিছু ডেটা দেওয়া আছে। যেহেতু ওইটা বিষয়ে কোনো আলোচনা নাই, জি এজন্য স্যার। আমরা ওরকম কোনো কিছুতে যাব না। ওইটা নিয়ে কোনো কথাই বলবো না। আমরা দেখতে পাচ্ছি, জি স্যার। আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার স্যার ইয়ে ব্রেকফাস্টে হ্যাঁ, ডিনারে সবচেয়ে বেশি ডিনারে, তারপরে হচ্ছে স্ন্যাকসে, আর সবচেয়ে কম হচ্ছে স্ন্যাক্স নেই, হ্যাঁ, রাইট, ব্রেকফাস্টে ব্রেকফাস্টে। হ্যাঁ, আর লাঞ্চে কেমন? লাঞ্চে মাঝামাঝি। মিনিমাম। লাঞ্চ না, ওয়েট, না, ওয়েট। লাঞ্চে কিন্তু ওয়েট, নো, নো, আমি একটু ভুল করছি এখানে। সবচেয়ে বেশি ডিনারে, সেকেন্ড কিন্তু লাঞ্চে, আপনি দেখেন ভালো মতো। এই জায়গাটা একটু ভুল হয়ে যাচ্ছিল আমাদের। স্ন্যাক্স এর চেয়ে বেশি লাঞ্চ না? দেখেন। জি স্যার, কিন্তু ওই যে স্ন্যাকে তো 42% অ্যাডেড সুগার নিছে। হ্যাঁ, 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 একটা জায়গাতে অ্যাডেড সুগার। আচ্ছা, এটা আচ্ছা, অনেক বেশি তো স্যার। অনেক বেশি। তার মানে আমরা ঠিকই বলছি যে আহ ওকে, সবচেয়ে কম হচ্ছে ব্রেকফাস্টে, তাই না? সবচেয়ে কম ব্রেকফাস্টে স্যার। রাইট, রাইট। তার মানে আমরা বলতে পারি যে যত সকাল থেকে শুরু করে যত দিন বাড়তে থাকে, তারা বেশি পরিমাণে কি বলে এই যে নিউট্রিয়েন্টস গুলো খায়, এটা জি বলা স্যার। যায়, তাই না? আচ্ছা, এখন আমাকে বলেন, এটা তো একটা ফিচার গেল যে কোন সময়টাতে বেশি। এইটা ছাড়া আর কিছু বলা, আমরা ওভারঅল আর কিছু বলবো? স্যার ওভারঅল এর এই জিনিসটা একটু কমপ্লেক্স করছে। কজ স্যার ওই যে স্ন্যাক্স এর মধ্যে সুগারের পার্সেন্টেজটা একটু বেশি দিছে। তারপর আবার ব্রেকফাস্টে সুগার আর ফ্যাটের পরিমাণ সেম। ব্রেকফাস্টে সুগার কোথায় গেল? সুগার আর ফ্যাটের পরিমাণ সেম। কোথায় আছে সেটা? অ্যাডেড সুগার হুম, হুম। আর স্যাচুরেটেড ফ্যাট 16 দুইটাই স্যার। 16 নো, কোথায়? স্যার ওই যে হ্যাঁ, এই যে চার্টের মধ্যে এই যে আচ্ছা, স্যাচুরেটেড ফ্যাট আচ্ছা, 16 ব্রেকফাস্টে আর 14। হুম, হুম, স্যার 16 হুম, ফ্যাট আর সুগার, আর ওকে। 14 হচ্ছে স্যার সোডিয়াম। আচ্ছা, ফাইন, গেল। আচ্ছা, এটা গেল ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট দেখা যাচ্ছে তারা এতে। আচ্ছা, লাঞ্চে দেখুন তো কোনটা বেশি কোনটা কম? স্যার লাঞ্চে সবচেয়ে কম হয়েছে সুগারের পরিমাণ 19%। হুম, হুম। আর ফ্যাট স্যার সোডিয়ামের পরিমাণ লাঞ্চের মধ্যে সবচেয়ে বেশি, 29%। আচ্ছা, এখন দেখেন তো স্ন্যাক্সটা দেখেন। স্ন্যাক্সে মানে আপনার সুগারই সবচেয়ে বেশি খাচ্ছে এরা। জি স্যার, স্ন্যাক্সে সবচেয়ে বেশি সুগার থাকে। আচ্ছা, আর ডিনারে কি খায় সবচেয়ে বেশি? স্যার ডিনারে সবচেয়ে বেশি খাচ্ছে স্যার সোডিয়াম, সোডিয়াম। এটা কত 43। পার্সেন্ট? ক্লিয়ার না, এটা কি 43? জি স্যার 43। আমি কোশ্চেন দেখছিলাম স্যার পাশে আচ্ছা, অন্য জায়গায়। তাহলে এটা 43 সবচেয়ে বেশি সুগার, তারপরে কমে যাচ্ছে স্যাচুরেটেড স্যার ফ্যাট একটু কম, আর সবচেয়ে 37 কম হচ্ছে অ্যাডেড স্যার সুগার। 250। আচ্ছা, ঠিক আছে, এর মধ্যে থেকে কমন কিছু পাওয়া যায়? স্যার ওই যে কমন হচ্ছে ব্রেকফাস্টে ফ্যাট আর সুগারের পার্সেন্টেজ সেম, 16 16, 16 16।
আবার বলেন। স্যার ব্রেকফাস্টে হুম, ফ্যাট এবং সুগারের পরিমাণ 16% 16% 16% 16% এটা সেম স্যার। এই দুটা জি স্যার। সেম, তাই না? জি স্যার। আচ্ছা, আর কি আছে স্যার দেখেন? আর সেম কিছু নাই। এই যে সেম আছে, এই যে দেখেন সোডিয়াম স্ন্যাক্স এবং ব্রেকফাস্টে ওকে 14 14। সোডিয়াম 14, ব্রেকফাস্টও 14। জি স্যার। এটা তো সোডিয়ামের পরিমাণ। না ঠিক আছে, মানে আমি সংখ্যাগুলো দেখছি কোথাও মিল আছে কিনা। জি স্যার, বুঝতে পারছি আচ্ছা স্যার। আচ্ছা, ওকে। আর ওই যে আপনার স্যাচুরেটেড ফ্যাট স্ন্যাক্স সোডিয়াম, তারা ব্রেকফাস্ট এবং স্ন্যাক্সে মোটামুটি মানে সেম খাচ্ছে। আচ্ছা, খাচ্ছে সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে মানে এটার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা বলেন তো? এটা স্যার 43। 43% ওই যে এটা সোডিয়াম। জি স্যার। সব সেকেন্ডটা হচ্ছে সুগার 42%। রাইট। তাহলে এটা আমি বলতে পারি এটা নাম্বার 1 একদিক দিয়ে চিন্তা করলে, মানে সংখ্যার দিক দিয়ে এটা নাম্বার 2, তাই জি না? স্যার। আপনি বুঝতে পারছেন এই প্ল্যানিংটা আপনার ওখানে বসে 5 মিনিটের মধ্যে করতে হবে। জি স্যার। এই প্ল্যানিংটা আপনার পরীক্ষা হলে বসে 5 মিনিটে করতে হবে। এটা হচ্ছে নাম্বার 3। এখানে যে আমরা যতটা সময় পাচ্ছি এত সময় কি আপনি ওখানে পাবেন? না স্যার। পাবেন না। এটা 3। তারপরে সবচেয়ে কম আমরা কোথায় পেলাম? 14%। আচ্ছা। হুম। আচ্ছা, আসেন আমরা প্যারাগ্রাফ 3 টা লেখা শুরু করি, ঠিক আছে? প্যারাগ্রাফ 3 তে আমরা কি বলতে পারি বলেন তো? স্যার এখন এটা আমি কিভাবে বর্ণনা করব? ব্রেকফাস্ট পারপোজ মানে ব্রেকফাস্টের সাইড থেকে বর্ণনা করব নাকি সোডিয়ামের সাইড থেকে বর্ণনা করব? আপনি বলেন তো মানে কোনটা ভালো হয়? আপনি কোয়েশ্চেনটা আবার পড়েন। আপনি আমাকে বলেন। আমি আপনাকে বলবো, অসুবিধা নাই। আপনি আমাকে বলেন। আপনি যদি কোয়েশ্চেনটা পড়েন তাহলে কি মনে হয় ফোকাসটা কোথায়? কোয়েশ্চেনের মধ্যে কিন্তু একটা হিন্টস দেয়া থাকবে যে ফোকাসটা কোন জায়গাতে, ওরা কোথায় ফোকাস করছে। কি বললো কথাটা? the charts below show the charts below show the average percentage of in typical meals of the three types of nutrients, all of which may be unhealthy if eaten too much. এই তো কোয়েশ্চেনটা, তাই না? স্যার জি স্যার। এখানে কি খাবারের মিলগুলোর নাম দেয়া আছে? স্যার ওই যে ব্রেকফাস্ট এরকম। হ্যাঁ, এটা পরে দেয়া আছে। কিন্তু এখানে এই সেন্টেন্সটা যদি আপনি পড়েন তাহলে এখানে কি ফোকাস মনে হয়? নিউট্রিয়েন্ট গুলো ফোকাস বেশি নাকি মিল গুলো ফোকাস বেশি? স্যার নিউট্রিয়েন্টস গুলো ফোকাস করতেছে বেশি। কারণ তারা আবার এক্স্যাক্টলি। তাহলে বিভিন্ন আমরা লাইনে নিউট্রিয়েন্ট অনুযায়ী যাব। কোন নিউট্রিয়েন্ট কোন মিলে কতটুকু খাওয়া হচ্ছে এটা আমি দেখব। বুঝতে পারছেন? আবার দেখেন পরে যে কথাটা বলা থাকলো ওখানে কিন্তু নিউট্রিয়েন্টের ফোকাসটা বেশি। Average percentages of sodium, saturated fats, and added sugars in typical meals consumed in the United States. তাহলে এখানেও কিন্তু 3টা নাম বলে দিল। তাহলে আমি অনুযায়ী যাব, আমি আপনার নিউট্রিয়েন্ট অনুযায়ী যাব। জি স্যার। কি বলেন? এখন নিউট্রিয়েন্ট কয়টা? স্যার 3টা। 3টা। আপনারা সোডিয়াম, করতে চান স্যাচুরেটেড ফ্যাট 3টা? এন্ড অ্যাডেড সুগার। তাহলে কি করবেন আপনি? কয়টা প্যারাগ্রাফ লিখবেন? আপনি কি 3টার জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফ লিখবেন নাকি আপনি 2টা প্যারাগ্রাফ লিখবেন, 2টার মধ্যে আপনি কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে দেখাবেন? স্যার আমি ১ম এ করছি সেটা হচ্ছে যে এই সোডিয়ামেরটা ১ম এ আমি আলাদা করে একটা প্যারাগ্রাফের মধ্যে দেখাইছি। আচ্ছা। কারণ সোডিয়ামের পার্সেন্টেজটা ডিনারের মধ্যে সবচেয়ে বেশি ছিল। হ্যাঁ। তারপরে আমি এই আপনার ফ্যাট আর সুগারকে একসাথে কইরা আপনার একটা প্যারাগ্রাফ করছি। আচ্ছা, আমি তাহলে পড়ে নেই আমরা সরল প্যারাগ্রাফ। একটু পড়ে নেই। ফ্রম দ্য সিনারি অফ দ্য সোডিয়াম অ্যাজ এ মেজর অ্যাজ এ কি লিখছেন এখানে? মাইনর এলিমেন্ট লিখলেন কেন? এলিমেন্ট অফ ফুড স্যার ওই যে the Americans eat more in dinner, likely 43% of food, though
in snack and breakfast time it is digested 14%, but 29% absorbed in lunch. এগুলো গ্রামাটিক্যাল কিছু সমস্যা আছে, হ্যাঁ, যেমন ব্রেকফাস্ট আর কিছু কিছু এই জাতীয় প্রবলেম গুলো আপনার কেন হয়, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস প্রবলেম। এই যে মনে করেন হঠাৎ করে আপনি বড় হাতের মানে ক্যাপিটাল লেটার লিখে ফেলেন, কেন? ও স্যার, এইটা আছে না স্যার, ওই যে বিটা আছে না, হ্যাঁ, এইভাবে লেখা অভ্যাস তো, মানে স্যার আর কিভাবে দেখাবো যে, আচ্ছা ওটা ছোট হাতের বি, স্যার জি স্যার, জি স্যার। এটা এটা ছোট তো হাতের বি, স্যার এই যে এটা 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 ছোট হাতের বি। কোনটা স্যার? এইটা এটা কি ছোট হাতের বি লিখছেন আপনি? জি স্যার, এটা ছোট হাতের। এই স্যার, এই যে একটা উপর দিক থেকে টান দেয় না কার্সিভ লেখার আচ্ছা সময়, ঠিক আছে, ওটা আমি বুঝলাম আমি দেখতে বুঝলাম। দেখতে আচ্ছা বুঝলাম, তাহলে এইটা কি, এইটা এই বিটা কিসের? আচ্ছা, এগুলো কেন আসছে, এক মিনিট, সরি, এইটা কি এই স্যার বিটা? এইগুলো ওই যে টান দেওয়ার কারণে, জি স্যার, এই টান দেওয়ার কারণে এটা বড় হাতের বিহের মধ্যে মানে যেতেছে স্যার। এই জিনিসগুলো আসলে কি করতে হবে, এগুলো করতে হবে। আচ্ছা এইটা ওই কি, স্যার দেখেন, ওই এটা কি এফ? এটা কি ফার্স্ট? এটা এফ? জি স্যার, জি এটা স্যার, কিন্তু এফ না, এটা কোনোভাবেই এফ না। এফটা তো নিচে নামবে, এই এফটা এটা নিচে নামবে, নিচে নামে এরকম হবে। আমি দেখাতে পারছি না, আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান। মানে এটা তো এফ হয় না, এফ তো মাঝামাঝি থেকে হবে না, এফ তো নিচে নামবে। আপনি এটা বি এর মতো হয়েছে, এটা তো নিচে নামবে আর একটা পার্ট। বুঝেন নাই আমার কথাটা? জি স্যার। হ্যাঁ, কিভাবে দেখাবো, জাস্ট এ মিনিট। টেক্সট হলো তো টেক্সটই হয়ে যাবে। আপনার হাতের লেখা একটু যদি ক্লিয়ার বুঝতে না পারে আপনার নাম্বার কমে যাবে, বুঝতে পারছেন? এটা কিন্তু ডেঞ্জারাস। আমি বলতে চাচ্ছি এফটা তো এরকম হবে, এরকম এফ, এফটা তো নিচে নামবে, আপনি এই পর্যন্ত না তো। আপনি এভাবে লিখতে চাচ্ছেন, তো এভাবে লিখলে এরকম হবে। এইখান থেকে ধরেন এফ, সাপোজ ফার্স্ট, এফ এ এস টি, ফার্স্ট, জি, বুঝতে পারছেন? তার মানে কি হলো দেখেন, এই তিনটা লাইন কিন্তু একই লাইনে, কিন্তু এই এফটা কিন্তু আরো নিচে নামা। জি স্যার। মানে আমি যদি এটাকে ছোট বাচ্চাদের মতো করে বলি, এ দেখেন, এটা যদি আপনার ইংলিশ খাতা হয়, ওকে, আপনার ইংলিশ লেখার খাতা যদি হয়, ওকে, তাহলে এটা যদি আপনি এফ লেখেন, তাহলে এফ কিন্তু এই নিচ পর্যন্ত আসবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে এরকম হবে ফার্স্ট লেখাটা, এই যে টিটা কিন্তু এই পর্যন্ত, কিন্তু এফটা কিন্তু নিচে চলে আসবে। আপনার এটা কিন্তু নিচে আসে না। আর এটা কিন্তু বি, বি কিন্তু উপরে পার্টে শুধু, এই যে বি, তাই না? কিন্তু এটা নিচে নামবে, so এটা কিন্তু ভুল। এটা আপনার লেখার ইয়ে না, এটা কিন্তু ভুল লেখা আপনার। বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ, এটাকে ওরা বলে মানে এলিজিবল। ইললেজিবল হলে কিন্তু ওরা নাম্বার দিবে না, ওরা লেজিবল মানে লেখাটা ক্লিয়ার, বোঝা যাবে এরকম। আচ্ছা, গেল কি দাঁড়াচ্ছে তাহলে, বাট the diagram shows that the 35% consumed, whereas 23% sugar included. Surprisingly, in snack chose heavy number of sugar. Number of sugar হয় না, খেয়াল করছেন এখানে? এখানে নাম্বার হবে না, সুগার কখনো নাম্বার হয় না। সুগার ইজ নট কাউন্ট নাউন। সুগার হবে নাম্বার না হয়ে এখানে হবে অ্যামাউন্ট। নো। ঠিক আছে, এখানে হবে শব্দটা হবে অ্যামাউন্ট। দ্যাট ইন্ডিকেটস 42% on the other hand, but in is interestingly in breakfast eaters uh, like to have some same amount of fat and sugar, indicate 16%. লাঞ্চ আমেরিকান, আবার যে আমেরিকান এটা বড় হাতের হবে পার্সেন্ট, বাট এটা কি বিওটি, এটা কি লিখছেন? স্যার বাট, না স্যার, ফ্যাট ফ্যাট। আপনার বি স্যার আর বাট, এফ, আপনার বি আর এফ একেবারে সেম হয়ে যাচ্ছে। বি আর এফ আলাদা, বুঝতে পারছেন? বি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এফ। দেখেন দুটো কি এক জিনিস? না স্যার।
এই দেখেন এইটা হচ্ছে এরকম, মানে আমি যদি ইংরেজি খাতায় লেখেন না এরকম হবে, তাহলে কি এক হলো? না স্যার। আপনার এফটা হয়ে যাচ্ছে বি এর মতো, মানে আরো নিচে নামাইতে হবে। আবার দেখেন এই যে ওটা, ইউটা হয়ে গেছে দেখেন ও এর মতো। দেখেন আপনার এইটা কিন্তু ইউ, তাই না? তার এই ইউ আর এই ইউ এর মধ্যে মিল আছে। এই যে এটা তো ইউ, এই এফটা টেক কেয়ার করতে হবে। এগুলো কিন্তু সময়ের ব্যাপার, সুতরাং খুব সাবধান হয়ে যান। এটা কিন্তু এই যে একটা শব্দ লিখছেন আপনি, ক্লিয়ার, একদম ক্লিয়ার, সুন্দর। লাঞ্চ ক্লিয়ার, অ্যামাউন্ট ক্লিয়ার একদম। কিন্তু প্রবলেম হচ্ছে আপনার এফ আর বি। আপনি যেগুলো যেগুলো করবেন এফ বি, তারপর হচ্ছে এ, এই লেখাগুলো, এই লেটার গুলো লেখা ঠিক করবেন। ও, এই লেখাগুলো যেন একটা থেকে আরেকটা আলাদা পরিষ্কার বোঝা যায়, দুইটা যেন একরকম হলে যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমি আপনার লেখা পড়ছি, ঠিক আছে। এখন আমরা একটু লেখার চেষ্টা করব দুইজন মিলে, কারণ আপনি তখন একা একা লিখছেন, অতটা আপনি কারোর সাথে আলোচনা করার বা ইয়ে করার সুযোগ পান নাই, তাই না? এখন তো আমরা আলোচনা করলাম, তাই না? হ্যালো, জি স্যার। এখন আমরা একটু লিখবো, ঠিক আছে? জি স্যার। ওকে। স্যার এই যে এই এস এস এর যে ঝামেলাগুলা, তারপরে যে ক্যাপিটাল লেটারের যে ঝামেলাগুলা, আমেরিকান জাতি এইসব লেখার আগে, হ্যাঁ, আর যে আপনার বি আর এফ এর ঝামেলাটা ঠিক করলে স্যার এই ধরনের লেখাতে কত পাওয়ার সম্ভাবনা থাকে? তো অনেকগুলো কন্ডিশন তো আসলে বলা মুশকিল, কারণ আপনার একটা তো হাতের লেখার বিষয় আছে, তারপরে এখানে জি কিছু জি। গ্রামারের বিষয় আছে, সেন্টেন্স গুলা ইয়ে করার বিষয় আছে, হ্যাঁ, ঠিকঠাক করার ব্যাপার আছে। তাছাড়া এখন যে অবস্থায় আছে তাতে কিন্তু ভালো আসবে না, বুঝতে পারছেন? এবং সেন্টেন্স জি গুলোও স্যার। ঠিক করতে হবে, শুধু লেখাটা না, সেন্টেন্সে কিছু ঝামেলা আছে, মানে গ্রামেটিক্যাল সমস্যা আছে। হ্যাঁ, আপনার মেজর ছিল কিসে যেন, মানে আপনি অনার্স করেছেন কিসে? স্যার ফিনান্সের উপর। ফিনান্স, কোথা থেকে? স্যার ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। উম, মানে কোন কলেজ? স্যার এই যে ইউনিভার্সিটি কলেজ অফ টেকনোলজি, নারায়ণগঞ্জে। বেসরকারি? স্যার ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ও ছিল সরি আরকি। সরি সরি, বেসরকারি। ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে। কিন্তু আপনার এখানে মনে ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসে ইংরেজি চর্চাটা খুব কম, তাই না? স্যার আমাদের সবগুলো সাবজেক্টই ছিল ইংলিশে। এখন সমস্যা হচ্ছে যে আগে গ্রামাটিক্যাল যাই ছিল, এখন মানে লেখার পরিমাণ এত বেশি হওয়ার কারণে দেখা গেছে যে গ্রামারের দিকে খুব বেশি একটা নজর দেওয়া হয়নি। না, সাবজেক্ট ইংলিশে থাক, তো সেটা তো মোটামুটি কিছুটা লিখে দিলে, আপনার কন্টেন্ট ঠিক থাকলে টিচাররা নাম্বার দিয়ে দিচ্ছে, তাই না? জি স্যার, ওই যে কনটেন্টটা ঠিক রাখলে দেখা গেছে মানে লেখার পরিমাণটা অনেক বেশি ছিল তো অল্প সময়ের মধ্যে, দেখা গেছে যে কিন্তু আমি বলতে চাই গ্রামারের যে দিকে ওরকম। শুরুতে শুরুতে আপনার ইংলিশের কোর্স কয়টা ছিল? যেমন ইংলিশের রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং, গ্রামার, এই জাতীয় কোর্স ছিল একটা নাকি? না, শুধু ছিল স্যার একটা সাবজেক্টে ইংরেজি। 40 সাবজেক্টে মানে 40 টার মধ্যে একটাই ছিল ইংলিশ। ওইটার মধ্যে ওই যে আমরা 9, 10 এ যেরকম প্যাসেজ, গ্রামার করতাম, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে চেঞ্জ করতাম, ন্যারেশন করতাম, ওগুলা ছিল। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে যেটা করতে হবে যে আপনি নাম্বারের ব্যাপারটা জানতে চাচ্ছেন, তো আপনি যেটা করবেন যে আমি আপনি মিলে যেটা লিখছি সেই জি লেখাটা স্যার। আর আপনার নিজের লেখা, এই দুটি একটু কম্পেয়ার করতে হবে। জি স্যার। কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত পেতে পারেন বা কত আসতে পারে আপনার লেখায়, বুঝতে পারছেন? এখন আপনি কবে দিতে জি যাচ্ছেন আইএলটিএস আসলে? স্যার, জানুয়ারির 8 এ। জানুয়ারি, তার মানে খুব বেশি সময় কিন্তু নাই। জি স্যার। খুব বেশি সময় নেই, আপনাকে অনেক খাটতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা যেটা করব যে আপনার এখানে যে অবস্থা আছে এখন, এগুলা কিন্তু ঠিক করতে অনেক সময় লাগবে। আপনারা দেখেন আমি এগুলো করেছি, আপনারা দেখতে পাচ্ছেন না ভুলগুলা? এগুলো কিন্তু জি স্যার। এগুলো আমি কিন্তু আমি লাগাইছি স্যার আমার মধ্যে। ফুল সেন্টেন্স কিন্তু আমি ভুলগুলো ধরি নাই, আমি বেসিকলি গ্রামাটিক্যাল ভুলগুলো ধরছি এখানে।
এই যে আপনি একটা সেন্টেন্স শুরু করছেন ছোট হাতের লেটার দিয়ে, এগুলো খুব খারাপ ধরনের ভুল। আমেরিকান এটা ছোট হাতের, এগুলো খুব খারাপ ধরনের ভুল, এতে নাম্বার কমে যায় অনেক। এই দেখেন এটা বড় হাতের ঠিক আছে, এবার আগেরটা ছোট হাতের ছিল। তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্লুরাল সিঙ্গুলার, এগুলো প্রবলেম হয়ে যাচ্ছে অনেক। যে এস বা ইএস এর ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো খুব বেসিক ভুল ধরা মানে মনে করা হয় এগুলোতে ইংলিশে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা লিখছিলাম তাই না, যে এখানে আমরা তাহলে আমি আসবো আবার ওভারঅল প্যারাগ্রাফটাতে, নো প্রবলেম। আমরা একটু যাই যে থার্ড প্যারাগ্রাফটা আমরা তাহলে কি সিদ্ধান্ত নিলাম যে আমরা কি করব, নিউট্রিয়েন্ট অনুযায়ী যাব তাই না। জি স্যার। এখন তাহলে আমরা থার্ড প্যারাগ্রাফটা কি দিয়ে শুরু করতে পারি বলেন তো। আসেন ভুলে আপনি এটা এখন আপাতত আপনি যেটা ভুল করেছেন ভাই সেটা ভুলে যান, এখন আমরা একসাথে লিখি। মনে করেন এটা হবে আপনার প্যারাগ্রাফ, ঠিক আছে। জি। এখান থেকে কি লেখা যায়? The Americans ate the three nutrients chiefly in snacks and in dinner while they took the least amount in breakfast. আচ্ছা ঠিক আছে, এখানে আসছি, ওভারঅল একটু পরে আসছি। এখন এখানে কি বলা যায়, আমি যদি ডিটেইলসে যাই তাহলে কি বলতে পারি, ধরেন আই উইল স্টার্ট উইথ, কি দিয়ে শুরু করতে চাচ্ছেন, সোডিয়াম দিয়ে? স্যার সোডিয়াম। হুম, জি স্যার। হুম। আমার কথা হচ্ছে কি, আপনি যদি এখানে 3টা প্যারাগ্রাফ লেখেন, 3টা আলাদা আলাদা নিউট্রিয়েন্টের উপরে, এটাকে আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে কম্পেয়ার কন্ট্রাস্ট করেন অন্যদের সাথে, সেটা ভালো। জি স্যার। আপনি সোডিয়াম দিয়ে শুরু করেন, কিন্তু আমরা যেটা করব, আমরা অন্যটার সাথে কম্পেয়ার করব, বুঝতে পারছেন, সুযোগ হলেই আমরা দেখব যে কার সাথে কার মিল আছে। আমরা এটাকে দেখছিলাম না যে কার সাথে কার মিল আছে, জি মনে আছে? জি স্যার। রাইট, ওইটা একটু মনে রাখেন যে আমরা কি করছিলাম, যে কার সাথে কার মিল আছে, এটা কিন্তু আমরা তখন দেখছিলাম। আমরা দেখছিলাম যে এই যে এই দুইটার কিন্তু মিল আছে। ওকে, স্যার ব্রেকফাস্ট ফ্যাট আর সুগারের। রাইট, আবার দেখেন এই দুটার কিন্তু মিল আছে, আছে না? তারপর জি জি স্যার, সোডিয়ামে ব্রেকফাস্ট আর স্ন্যাকে। রাইট, ব্রেকফাস্ট আর স্ন্যাক হচ্ছে সেম। আবার দেখেন জি। মানে স্যাচুরেটেড ফ্যাট আর হচ্ছে কি বলে অ্যাডেড Added সুগার, sugar। এটা কিন্তু সেম। হুম, জি স্যার। আচ্ছা তাহলে আমি কি দিয়ে শুরু করতে পারি? আপনার যে কোনো জায়গা দিয়ে শুরু করতে পারি, আমরা এটা দিয়ে শুরু করতে পারি, অ্যাডেড সুগারের এই যে ইয়েটা, ফিচারটা কি বলে, এই যে প্রায় হাফ হচ্ছে তারা স্ন্যাক্সে খাচ্ছে, এটা দিয়ে কিন্তু আমরা শুরু করতে পারি, পারি না? জি স্যার। কি বলতে পারি আমরা? Added more than uh, uh, nearly 50% added sugar consumed in snacks. রাইট, এই তো আমি তো আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। হ্যাঁ, আপনি বলবেন আমি লিখবো, তাহলে কি হবে, মানে আপনার জিনিসটা আমি যদি আপনি লিখে দিই আপনি মুখস্থ করে ফেলেন, তাহলে তো কোনো লাভ নাই তাই না। তাহলে আমি কিভাবে শুরু করতে পারি, যে অলমোস্ট অলমোস্ট হাফ, অলমোস্ট হাফ, এই যে অলমোস্ট হাফ, এরপর আমি কি বলবো, আসলে কত পার্সেন্টেজ আছে বলেন তো? 42। 42%। আমি বললাম অলমোস্ট হাফ, দিয়ে দিলাম 42%। একবার তো অলমোস্ট হাফ দিলাম, আবার পার্সেন্টেজটা দিয়ে দিলাম, অফ দা added sugar is consumed only in snacks, comma while, কি বলবো আমি, while তে আমি কি বলবো, এখানে কি আছে দেখেন, while এখানে কি আছে, এটা হলো 42 চলে গেল স্ন্যাক্সে। জি স্যার। হুম, এখন বাকি আছে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। এখন স্যার 42 এর কম যে আছে 23%, ডিনারের কথা কি বলবো? ফাইন, আমি বলবো while 23% is taken, আমি একবার কনজিউম বললাম না, taken জি in স্যার। dinner, ডিনার। dinner
uh, তা হোয়ারেস দিয়ে লিখবেন, হোয়ারেস 19%। না আমি এত এত ইয়ে করবো না, আমি একটু কমা দিয়ে দিয়ে একটা সিরিজ দিয়ে দিব। তাহলে 23 ডিনার, 19 লাঞ্চ অ্যান্ড 16, আচ্ছা ডিনার 19% in lunch and 14% in breakfast. 16% in breakfast, হ্যাঁ? আচ্ছা আমি কি বললাম? Almost half, that is 42% of the added sugar is consumed only in snacks, while 23% is taken in dinner, 19% in lunch, and 16% in breakfast. স্যার এই যে ব্রেকফাস্টের সাথে যে স্যাচুরেটেড ফ্যাটের ব্রেকফাস্ট, Right, exactly the same amount. The আচ্ছা এখানে সেম অ্যামাউন্ট দিলে আগের গুলো আচ্ছা এটা পরে আসছে, কারণ এখানে যদি আমি এখানে দ্য সেম অ্যামাউন্টে দিলে আগের গুলো আবার চলে আসছে। আচ্ছা একটা দেখো আমি এগুলো একটু চেঞ্জ করব, একটু লিখে নিই ফার্স্ট ড্রাফটটা, হ্যাঁ? আচ্ছা এরপরে আপনার এরপরটা কি, আমরা এরপরে কোথায় যাব? অ্যাডেড সুগারে গেলাম তাই না? তারপরে স্যাচুরেটেড ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট নাকি স্যার সোডিয়াম? ওকে। On the other hand, এখানে সবচেয়ে বেশি খায় কোথায় বলেন তো? 37% Dinner. on dinner. On the other hand, Americans prefer dinner as the meal to take the maximum amount of এটা saturated fat, জি স্যার, স্যাচুরেটেড fat which is কত 37%, 37%। okay, followed by কি এরপরটা কোনটা বলেন? স্যার এরপরটা হচ্ছে লাঞ্চ, কত 26%। 26% in স্ন্যাক্স, হ্যাঁ লাঞ্চ, লাঞ্চ 26%। তারপর স্ন্যাক্স স্যার 21%। 26% in lunch, 21% in snacks, and 16% and 16% in tea, breakfast, তাই না? আমরা কি এখন 16% দুই জায়গা পাইছি না? জি স্যার। সেই দুই জায়গা এখন কম্পেয়ারটা করে দেন। Okay, it is noticeable that they consume the same amount of added sugar and স্যাচুরেটেড fat. কত পার্সেন্ট সেটা সেম যে কত 16 স্যার, 16। in breakfast, তাই না? জি স্যার। ব্রেকফাস্ট একটুখানি অ্যানালিটিক্যাল হচ্ছে না? পরে কেমন লাগতেছে? ভালো লাগছে না? জি স্যার। কেমন মনে হচ্ছে এখন এটা? আমি কি লিখলাম এই পর্যন্ত? আমরা বললাম যে almost half, that is 42% of the added sugar is consumed only in snacks, while 23% is taken in dinner, 19% in lunch, and 16% in breakfast. On the other hand, Americans, আমি একটু ঘুরায় গেলাম,
খালি মনে করেন আপনি শুধু সংখ্যা দিয়ে পার্সেন্টেজ দিয়ে গেলেন, এটা কিন্তু বোরিং লাগবে যে পড়বে তার জন্য, তাই না? তাহলে আমি কি করলাম, একটু ঘুরায় ফেললাম, মানে বলার মানে লেখার ধরনটা একটুখানি চেঞ্জ করলাম। ঠিক আছে, চেঞ্জ করে যেটা করলাম, ওকে, চেঞ্জ করে আমি বললাম যে the Americans prefer, on the other hand, Americans prefer dinner as the meal to take the maximum amount of, আমি তো ডাইরেক্ট বলে বলতে পারতাম এত পার্সেন্ট ইন ডিনার, এটা না বললে আমি একটু ঘুরায় বললাম। এটা কি হচ্ছে, আপনি যে ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন ভাবে লিখতে পারেন, আপনি এইটা যে ভাবের প্রকাশটা বিভিন্ন ভাবে করতে পারেন, এটা আপনি আপনি প্রমাণ করছেন, বুঝতে পারছেন? এটা কিন্তু ওরা দেখে, মনে আছে ডেসক্রিপ্টর যখন আমরা পড়তেছিলাম যে 7 পেতে গেলে কি করতে হবে? আচ্ছা, on the other hand, Americans prefer dinner as the meal to take the maximum amount of saturated fat, which is 37%, followed by 26% in lunch, 21% in snacks, and 16% breakfast. It is noticeable that they consume the same amount of added sugar and saturated fat, that is 16%, in breakfast. Saturated fat, that is 16% in breakfast. ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটা প্যারাগ্রাফে যাব, সেখানে কি আছে বেসিক্যালি? আছে সোডিয়াম। আচ্ছা, সোডিয়ামে সোডিয়ামে কি ঘটনা সবচেয়ে বেশি? কি স্যার 43% ডিনার। ডিনার, ওকে। ওকে, moreover 43% of sodium is absorbed by the American people only in dinner. And they love to eat or take the least amount of the nutrient কত সবচেয়ে কম কত দেখেন তো? সবচেয়ে কম হচ্ছে 14%। না ওয়েট, এই দুটো আবার সেম আছে না? সেম আছে, আচ্ছা। জি স্যার। আচ্ছা, তাহলে আমি সব এর চেয়ে কম আছে কত? 29 ইনে লাঞ্চ, তাই না? তাহলে আমি একটু না হয়ে বলবো and absorbed by the Americans only in dinner, and they take 29% of the nutrient in lunch. 43% of sodium is absorbed by the American people only in dinner, whereas comma, they take 29% of the nutrient in lunch. Okay. এখন একটা মজার ব্যাপার আছে, দুটো সেম, তাই না? জি স্যার।
sodium sodium is consumed at the same amount কত 14% both in breakfast and snacks, huh? Furthermore, কতটুকু হয়েছে, কত কত ওয়ার্ড হয়েছে দেখছেন? 171 ওয়ার্ড। আমাদের লেখার কথা কত? 150, রাইট। এখানে আমি কিন্তু আরো কিছু যোগ করতে চাই। আমি আরেকটা প্যারাগ্রাফ লিখতে পাই, সেটা হচ্ছে এটা তো যা আছে আমরা সেটা কি করলাম, বর্ণনা করে গেলাম, তাই না? যে সোডিয়াম কত পার্সেন্ট, এখানে থার্ড প্যারাগ্রাফে কি বললাম, মোর ওভার 43% অফ সোডিয়াম ইজ absorbed by the American people only in dinner, whereas they take 29% of the nutrients in, এই যে of the nutrient বলতে কোনটা, সোডিয়াম, তাই না, in lunch. Furthermore, sodium is consumed at the same amount, sodium is consumed at the same amount both in breakfast and snacks. এটুকু এই পর্যন্ত ঠিক আছে? কিছু বলার আছে আপনার? হ্যালো, জি স্যার। কিছু বলার আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন একটু ওভারঅলটা দেখেন তো। ওভারঅল দ্য আমেরিকানস ইট দ্য থ্রি নিউট্রিয়েন্টস, অথবা আমি এখানে ইট বলবো না, আসলে হচ্ছে কি ফুড আর নিউট্রিয়েন্টের মধ্যে একটু পার্থক্য আছে। এটি এই জিনিসগুলো একটু বুঝতে হবে। স্যার, ফুড হচ্ছে খাদ্য, নিউট্রিয়েন্ট হচ্ছে খাদ্যের উপাদান। এর জন্য স্যার ওই যে আমি প্রথমের দিক দিয়া ওই যে ওভারঅল প্যারাগ্রাফে লিখছিলাম ৬ টা উপাদানের মধ্যে ৩ টা উপাদান হচ্ছে মেজর আর ৩ টা উপাদান হচ্ছে মাইনর। আর মাইনরের মধ্যে একটা উপাদান হচ্ছে সোডিয়াম। আর বাকি ২ টা মেজর উপাদান হচ্ছে মেজর আর ফ্যাট। মাইনর, এই মেজর আর মাইনর আপনি কেন বলছেন? ওই যে এটা স্যার কি কোশ্চেনে কোথাও বলা আছে বা ইঙ্গিত দেয়া আছে? না স্যার, ওই যে স্যার ওভারঅল প্যারাগ্রাফটার মধ্যে আমি এটা লিখছিলাম কজ স্যার এই যে খাদ্যের তো ৬ টা উপাদান, ৬ টা উপাদানই হচ্ছে মানে নিউট্রিশন। আর এই ৬ টা উপাদানের মধ্যে ৩ টা উপাদান তো স্যার মেজর। যে ৩ টা উপাদানের মধ্যে ২ টা উপাদান হচ্ছে ফ্যাট, স্নেহ আর হচ্ছে সুগার। সেটা আমি সুগারটা কার্বোহাইড্রেট বুঝতে বলা যায়। পারছি। সেটা আপনার নলেজ থেকে আপনি বলছেন, তাই না? কিন্তু সেটা কি এই কোশ্চেনের মধ্যে কোথাও জি, আছে? না স্যার। তাহলে এটা বলা যাবে না। আপনি যে আপনার ধারণা থেকে বা আপনার পড়ালেখা থেকে আপনার জানা থেকে বলছেন, এটা আপনি কোথায় করে করতে পারবেন জানেন? ইন টাস্ক 2, টাস্ক 2 তে আপনি করতে পারবেন। বুঝতে পারছি। টাস্ক 1 এ এই যে যে গ্রাফটা দেয়া আছে বা চার্টটা দেয়া থাকে, সেটার বাইরে কোনো কথা বলা যাবে না, বিকজ ইটস এ রিপোর্ট। এটা আপনি যা দেখবেন তাই বলবেন। জি স্যার, বুঝতে বুঝতে পারছি। পারছেন? So overall, the Americans take the three nutrients chiefly in dinner, chiefly, or Americans the three nutrients in the highest amount in dinner, lesser amount, lesser quantity in snacks, while they took the least amount in breakfast. আচ্ছা, তাই কি এই যে কথাটা বললাম, কথাটা ঠিক আছে নাকি দেখেন তো? আমি বললাম যে সবগুলো যোগ করলে সবচেয়ে বেশি ওরা নেয় হচ্ছে ডিনারে, তার চেয়ে কম হচ্ছে স্ন্যাক্সে, আর একদম কম হচ্ছে ব্রেকফাস্টে। এখন জানতো আবার দেখেন তো ঘটনা সত্য কিনা। আমি যদি সবগুলো যোগ করি তাহলে দেখেন তো কোন বেলায় সবচেয়ে বেশি খাওয়া হয়? সবচেয়ে বেশি খাওয়া হয় স্ন্যাক্স, স্যার। সবচেয়ে বেশি স্ন্যাক্সে, না স্যার, ডিনারে। ডিনারে, তারপরে
চাপও হচ্ছে স্যার 390। স্যার তারপর কি স্ন্যাক্সে? তারপরে স্ন্যাক্স, তারপরে লাঞ্চে একদম কম হচ্ছে ব্রেকফাস্ট, তাই না? জি স্যার, সবচেয়ে কম হচ্ছে breakfast। ওকে, এখন দেখেন তো 179, 179, একটু 179 ওয়ার্ড। The charts represent the data of the consumption of sodium, saturated fats, and added sugar in percentage in the common meals taken by the Americans. The nutrients may turn hazardous for health if taken in high quantity. এই সেন্টেন্সটা কিন্তু কোনো দরকার নাই এখানে, কিন্তু আমি কেন দিলাম? বিকজ অলরেডি এটা এখানে আছে, রাইট? আপনি প্যারাফ্রেজ করে দিয়ে দিলাম যেটা এভাবে বলা যায়। Overall, the Americans take the three nutrients in the highest amount in dinner, lesser quantity in snacks. Moreover, while lesser quantity in snacks, wine, lesser wine, absorb lesser quantity in snacks. এখানে আমার সেন্টেন্সটা একটু ইয়ে হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। So আমি এটাকে ফুল স্টপ দিব। Moreover, they consume less, they consume moreover, they consume them less in lunch and the least amount in breakfast. 182 ওয়ার্ড। এই 182 ওয়ার্ডে যদি আপনার কোনো গ্রামার টামার ভুল না থাকে সে ঠিক আছে, বিকজ আপনার তো টুতে গিয়ে সময় লাগবে অনেক, টুতে গিয়ে অনেক আপনি একবার পড়তে পারবেন খুব দ্রুত, খুব দ্রুত পড়ে ফেলেন তো প্যারাগ্রাফটা, মানে দ্যাট ইজ সরি রিপোর্টটা পুরাটা। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না না স্যার। কেন? স্ক্রিন শেয়ার করা নাই? আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, সরি, কেন স্যার পোস্ট কেন? আর এক মিনিট এক মিনিট, এটা তো কোনো কারণ নাই, জাস্ট আ মিনিট। দেখেন এখন দেখা যায়? জি স্যার, এখন এখন দেখা যাচ্ছে। এখন পরে এতক্ষণ ওই যে আমার খাতার ওইটা না, আপনি খুব দ্রুত পড়ে ফেলেন তো এটা। জি স্যার। The chart represents the data of the consumption of sodium, saturated fats, and added sugar একটু in জোরে, আমি percentage। শুনতে চাচ্ছি। জি। The chart presents data of consumption of sodium, saturated fats, and added sugar in percentage in the common meals taken by the Americans. The nutrients may turn hazardous for health if taken in high quantity. Overall, the Americans take three
nutrients in the highest amount in dinner, while they absorb lesser quantity in snacks. Moreover, they they consume, বলেন। First half 2% of the added sugar is consumed only in snacks, while 22% taken in dinner, 19% in lunch, and 16% in breakfast. On the other hand, Americans prefer dinner as the meal to take the maximum amount of saturated fat, which is 37%, followed by 26% in lunch, 21% in snacks, and 16% in breakfast. It is noticeable that they consume the same amount of added sugar and saturated fat, 16% in breakfast. Moreover, 43% of sodium is absorbed by the American people only in dinner, whereas they take 29% of the nutrient in lunch. Furthermore, sodium is consumed at the same amount, 14%, both in breakfast and in snacks. বুঝতে পারছেন? জি স্যার। একটা ভুল করছি আমি, স্যাচুরেটেড ফ্যাটস হবে, সব জায়গায় তারা ইউজ করছে এজ সহ, ঠিক আছে? এখানে স্যাচুরেটেড ফ্যাটস হবে, ফ্যাট লিখবেন না। আচ্ছা, এখন কি মনে হচ্ছে আপনার কাছে লেখাটা পড়ে? আপনি একটা লেখা লিখছিলেন আপনার, এখন এটা আমরা একসাথে বসে লিখলাম, এখন কোনটা বেটার মনে হচ্ছে বা কেন বেটার মনে হচ্ছে? যদি বেটার মনে হয়, স্যার এটা বেটার মনে হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে এইটার ওভারঅল প্যাসেজটা সম্পূর্ণভাবে ক্লিয়ার একটা ধারণা দিতেছে, সামারি মানে ছোট ছোট হয়ে ক্লিয়ার ধারণা দিতেছে। আর ডিটেলস এর যে ধারণাটা, সেই ধারণাটা প্যাসেজ আকারে লেখা হয়েছে, তার সাথে আরেকটা প্যারাগ্রাফ আসছে, যে প্যারাগ্রাফের মধ্যে একটা সামারি চলে আসছে যে আমেরিকানরা দিনের সবচেয়ে বেশি খাবারটা কখন খায়, নিউট্রিয়েন্টস গুলো গ্রহণ করে। রাইট। এবং একটা জিনিস আমি আপনার লেখা থেকে বলছি, আপনার লেখা যেটা সাধারণত যেই মানে আপনার যে টেন্ডেন্সি আছে ভুল করার, এই যে খেয়াল করে দেখেন, চার্টস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। সিঙ্গুলার। তাহলে ভার্ব না, চার্টস তো প্লুরাল, একটা তো না, একাধিক। যদি তাই হয় তাহলে ভার্বের সাথে কোনো এস বা ইএস যুক্ত হবে না। বুঝতে পারছেন? চার্টস প্রেজেন্ট, যদি চার্ট হতো দ্য চার্ট প্রেজেন্টস হতো। এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খেয়াল করতে হবে। এটা কিন্তু যদি আল্লাহ মাফ করুক এখানে ভুল হয়, শুরুতেই কিন্তু একটা বিশাল গলত হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার এই ভুলগুলো ঠিক করা মানে আমার মনে হয় না সময় লাগবে, আর কয়েকটা প্যাসেজ লিখলে হ্যাঁ, টাইম মেইনটেইন কইরা কাজ করতে পারবেন। তাহলে আমার মনে হয় একটা কাজ করতে পারবেন, যেটা আমি পছন্দ করি না, এটা আপনি করতে পারবেন না, এটা নিষেধ, কখনোই করবেন না। কিন্তু একবারের জন্য একটা কাজ করবেন আপনি, সেটা হচ্ছে এই যে আমরা রিপোর্টটা আজকে লিখলাম না, জি স্যার। এই রিপোর্টটা আপনি মুখস্থ করতে পারবেন? হ্যাঁ, মুক্ত হুবহু না হলেও না, আপনি মুখস্থ করে ফেলবেন। কেন আমি বলি আপনাকে, আপনি তো একভাবে লিখে যাচ্ছেন, কিন্তু এইটা হচ্ছে আইএলটিএস লেখার মোটামুটি, আমি বলছি না যে এটাই একমাত্র পারফেক্ট, এটা বেস্ট, সেটা আমি বলছি না, আই এম দ্য বেস্ট রাইটার, সেটা আমি বলছি না, কিন্তু এটা মোটামুটি ভাবে একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট আমি মনে করি। মানে এখানে মোটামুটি আমরা অনেক কিছু ফলো করেছি, সিনোনিম, অ্যান্টোনিম, ওভারঅল প্যারাগ্রাফ, 2-3টা প্যারাগ্রাফ, তাই না? আপনার এটা মনে হয় না আমরা একটু ভিতরে কম্পেয়ার করার চেষ্টা করছি একটার সাথে একটা? আপনি এইটা মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করে না দেখে লিখবেন। মানে এটা আমি চাই আপনি মুখস্থ করবেন, কেন জানেন? এইটা মুখস্থ করার জন্য না, এইটা তো কখনোই আসবে না আপনার পরীক্ষাতে। এই চার্টগুলা মানে সেম কোয়েশ্চেন কোনোদিন মনে করেন আসবে না, কিন্তু এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আপনার মুখস্থ হয়ে যাবে, এবং কিভাবে সেন্টেন্স গুলো লেখা হচ্ছে এটা যেন আপনার মাথার মধ্যে ঢুকে যায়। ঠিক স্যার। জাস্ট একটা টাস্ক, জাস্ট একটা রিপোর্ট, এই রিপোর্টটা আপনি মুখস্থ করে আপনি আমাকে দেখানোর দরকার নাই, আপনি না দেখে
লিখবেন, লেখার পরে আবার চেক করবেন। পারবেন? জি স্যার। এটা করে ফেলেন। খুব বেশি বড় তো নাই, 180 পেজ মতো, সরি 180 ওয়ার্ড মতো। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর কোনো কথা আছে? না স্যার। আচ্ছা, এটা আমি আপনার ইয়েতে দিয়ে দিই, আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, ওখান থেকে আপনি কপি পেস্ট করে নিয়েন। ওকে স্যার। ঠিক আছে, আমি তো আপনার মেল টেলে দিচ্ছি না, হোয়াটসঅ্যাপকেই ধরে রাখছি যে এটি আপনার ভালো যোগাযোগ ব্যবস্থা। এটা আপনি কিন্তু কপি পেস্ট করে নিয়ে নিবেন। হ্যাঁ, জি স্যার, আমি স্ক্রিনশটও দিয়ে রাখছি স্যার। আচ্ছা ফাইন। তাহলে এখন আমরা কি করব, এটা আরেকটা কাজ ধরা যায়, সেটা কি করা যায়? আপনি যে আরেকটা লেখা পাঠিয়েছিলেন সেটা নিয়ে কথা বলবো। জি স্যার, এটা নিয়ে কথা বলতে পারেন। সেটা কি ছিল একটা? পরে জি স্যার, পরের লেখাটা ছিল স্যার একটা প্রসেস ডায়াগ্রাম। ওকে, আমরা কি সেটাই যাব? তাহলে কি রাইটিং টুটা কি তাহলে কি নেক্সট ক্লাসে করব আমরা, নাকি এখন রাইটিং টুতে যাব? আর রাইটিং টুটাই তাহলে যাই নাকি? আপনার ইচ্ছা। শোনেন, রেগুলার। লিসেন, আমি খুব ক্লিয়ারলি একটা কথা বলি, আপনি অনেক ছোট আমার চেয়ে বয়সে, সেটা কোনো কথা না। বিষয় হচ্ছে যে একদম টেক ইট লাইক প্রফেশনালি, সে আপনি এগুলো আপনি আপনার মানে ইউ পারচেজ দিস আওয়ার আমার কাছ থেকে, আপনি টাকা দিয়ে এগুলো কিনেছেন, রাইট? সো এখানে আপনার একটা প্রেফারেন্স আছে, আমি বললে তো হবে না আপনাকে। আমি আপনার সাথে ডিসকাস করছি, কিন্তু আপনি যেটা চাইবেন আমি আমার মানে ক্ষমতার মধ্যে সেখানে যাব। আর আপনার কিন্তু এটা শেষ হয়ে যাবে, আজকে থার্ড ক্লাস, আপনার দুটো ক্লাস হাতে আছে। আজকে আজকে থার্ড, তাই না? আজকে থার্ড ক্লাস না? জি স্যার, জি স্যার। আচ্ছা, and you paid for 5 classes, তাই না? জি স্যার। 5টা ক্লাস। সো আপনার আরো দুটো ক্লাস আছে। আপনার নিশ্চয়ই একটা প্ল্যান আছে যে আমি এই দুটো ক্লাসের মধ্যে কি আমি রাইটিংটা শেষ করব নাকি আমি রিডিং এ যাব। মানে ইনফ্যাক্ট 5 ক্লাসে তো আর সব কমপ্লিট হবে না, এটা সত্যি কথা। জি স্যার। রাইট? তাহলে আপনি বলেন এখন আমরা 2 তে যাব, 2 নিয়ে কিছু আলোচনা শুরু করব। আজকে হবে না 2, কিন্তু কিছু প্রিলিমিনারি আলোচনা শুরু করব নাকি 1 এ থাকবো? কিছু আইডিয়া নিয়ে নেন, 2 তে এটা হতে পারে। জি স্যার, কিছু আইডিয়া দিয়ে দিলে যেগুলো আপনি রাইট, বলছিলেন। চলেন আমি হ্যাঁ, তো রাইটিংতে যাই। তাহলে আপনি কি করলেন, এইটা একটু প্র্যাকটিস করলেন, 2টা একটু দেখলেন বাসায়, তাই না? আর ওদিকে জি কি রিডিং তারপরে লিসেনিং এগুলো প্র্যাকটিস করছেন বাসায়? জি স্যার, প্র্যাকটিস করতেছি লিসেনিং। আচ্ছা, এখন মোটামুটি 27, 28 এরকম হয় স্যার। তো আর এভারেজে স্যার 24, 25 এরকম। কিসে কোনটাতে? স্যার লিসেনিং এ। আচ্ছা, লিসেনিং আরো করতে হবে, লিসেনিং তো 40 না। আপনার লিসেনিং এতে যত পারেন নাম্বার বাড়ানোর চেষ্টা করেন, কারণ লিসেনিং সবচেয়ে সহজ 4টা স্কিলের মধ্যে। জি স্যার। লিসেনিং কিন্তু সবচেয়ে সহজ আমার যেটা মনে হয়। জি স্যার। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে রাইট, দেখতে পাচ্ছেন স্লাইডটা? জি, জি স্যার, আমি স্লাইডটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে রাইটিং টু এর স্লাইড। এখানে আমরা কিছু আজকে প্রাথমিক আলোচনা করব, যেন কিছু আইডিয়া আপনার হয়ে যায়। দেখেন, রাইটিং টু তে কি করতে হয়, রাইটিং টু তে একটা এসে লিখতে হয়। রাইটিং টু তে এসে, রাইটিং 1 এ যেরকম ছিল একটা রিপোর্ট, রাইটিং 1 এ ছিল একটা রিপোর্ট, কিন্তু রাইটিং টু তে একটা এসে লিখতে হবে। এবং সেই এসেটা, হ্যাঁ, এসেটা 4টা বা 5টা প্যারাগ্রাফ থাকবে, 4-5টা প্যারাগ্রাফ থাকবে, এবং আপনাকে 250 ওয়ার্ড লিখতে হবে, 250 ওয়ার্ডস মিনিমাম। এটা ছিল 150, ওটা হবে 250। তো 250-এর জায়গায় আপনি 300 লিখতে পারেন, ঠিক আছে, 280 লিখতে পারেন। কিন্তু এটা অলসো ডিপেন্ডস অন ইউর টাইম, টাইমের মধ্যে তা কভার করতে হবে আপনাকে। এটা লিখে সবকিছু মিলায় কিন্তু 1 ঘন্টা সময়। রাইটিং 1, রাইটিং 2, মানে টাস্ক 1, টাস্ক 2, এটা নিয়ে চিন্তা ভাবনা করা, একটা থেকে আরেকটা জায়গাতে যাওয়া, মানে একটা ই থেকে সবকিছু মিলে আপনি 60 মিনিটস, 1 মিনিটও বেশি দিবে না ওরা। ঠিক আছে, এখন এখানে কি করতে হবে, এসে লিখতে হবে, যেটার সাথে আমরা মোটামুটি ভাবে পরিচিত। আগে আগে আমরা পরিচিত স্কুল কলেজে, আপনি যেটা বললেন যে স্কুল কলেজে পরিচিত থাকে। কোন ধরনের এসে থাকবে? এটা সাধারণত 5 ধরনের এসে থাকতে পারে, 5টার মধ্যে একটা এসে, এক ধরনের এসে থাকতে পারে। এটা হতে পারে ওপিনিয়ন টাইপের এসে, একটা স্টেটমেন্ট দেয়া থাকলো, স্টেটমেন্টটা দিয়ে বললো যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। ঠিক আছে, আপনাকে বলা হলো যে এরকম যে টেকনোলজি ইজ ব্রিঙ্গিং মোর প্রবলেমস দ্যান বেনিফিটস, টেকনোলজি ব্রিংস মোর ডিসঅ্যাডভান্টেজেস
দেন অ্যাডভান্টেজেস, ফুল স্টপ। এটা হচ্ছে স্টেটমেন্ট দিয়ে বললো ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, সাপোর্ট ইউর অ্যান্সার, establish your answer with example and data, example from your experience or knowledge। এই হচ্ছে কোয়েশ্চেনটা। ওকে, সো একটা হতে পারে ওপিনিয়ন, আপনি কি মনে করেন, ওই যে আপনি বলতে চাচ্ছিলেন না টাস্ক 1-এ যে 3টা মেজর 3টা মাইনর, এগুলো ওখানে বলা যাবে, এখানে বলা যাবে, টাস্ক 2-তে বলা যাবে। জি স্যার। ডিসকাস, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর ওপিনিয়ন। একটা পয়েন্ট দেওয়া থাকবে যার দুই দিকে আপনি আলোচনা করবেন, আলোচনা করে আপনার একটা মতামত দিবেন। আরেকটা হতে পারে কজ এন্ড প্রবলেম, হোয়াট আর দ্য কজেস অফ সামথিং, এটা কেন হয়েছে। আরেকটা হতে পারে ডিসঅ্যাডভান্টেজ এন্ড অ্যাডভান্টেজ, যেটা আমি তখন বললাম, অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ বিষয় হতে পারে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস, ডিসকাস। আর লাস্ট হতে পারে ডাবল কোয়েশ্চেন, সেটা হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া থাকতে পারে, দুইটার মধ্যে আলোচনা করা, মানে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট টাইপের, অথবা এরকমই দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে, নরমালি 2 ডিরেক্ট কোয়েশ্চেনস। সুতরাং সুতরাং এই 5টার এক ধরনের কি হতে পারে, আপনার কোয়েশ্চেন হতে পারে। দেখেন তো, এই কোয়েশ্চেনটা একটু দেখেন তো, পড়েন কি বলছে। Students should choose a university major that prepares them for higher paying careers. To what extent do you agree with this statement? Sir, it is agree এবং disagree. আপনি কতটুকু সাপোর্ট করেন, আপনি কতটুকু সাপোর্ট করেন স্টেটমেন্টটা? আপনি কি টোটালি সাপোর্ট করেন, নাকি আংশিক সাপোর্ট করেন, নাকি হাফ সাপোর্ট করেন, নাকি সাপোর্ট একদম করেন না? আমি একদমই সাপোর্ট করি না, সেটা আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যেটা বলবেন সেটাকে প্রুফ করতে হবে। এখানে বলছে স্টুডেন্টস শুড চুজ আ ইউনিভার্সিটি মেজর দ্যাট প্রিপেয়ার্স দেম ফর high paying careers. Now in our university, for example, we have the subject like, marketing or finance, as you studied marketing or finance. At the same university or college, we have philosophy. Okay, now philosophy doesn't give a good job in Bangladesh, doesn't mean that philosophy is a bad subject. No, philosophy is a very good discipline, and it's very difficult, really difficult, and that actually the backbone of knowledge. Philosophy is the backbone or the structure of knowledge. But nowadays, because of the modern world, because of the capital world, what happens? These disciplines like business measures, like finance, marketing, management, right, IT, they give people more job opportunities, more money, high paying salaries. Now the question is, when a student comes to the university or goes for the admission, which discipline they should choose? The one that will give him more money, or the one that will give him knowledge or satisfaction? Maybe in Bangladesh you will find many people who love one subject, one discipline, but they have to study other discipline because of the need. Now suppose a student like passing like an HSC, he really loves Bangla and wanna learn, that is take like Bangla literature as the major. This is his preference. Suppose he gets admission in other disciplines. Many of his family members, like relatives, will come and stop him. Don't take my Bangla. What you'll do with Bangla or something like that? Study marketing, study finance, that will give you more security. এই হচ্ছে বিষয়টা। এখন আপনার কি মনে হয় ছাত্রদের কোনটা করা উচিত? এই দেখেন এখানে একটা পয়েন্ট আছে, শুড। যখন এই শুড চলে আসলো তখনই কি হলো? আপনার ওপিনিয়ন, এই যে শুড। জি স্যার। এখন ইউনিভার্সিটি মেজর কোনটা হতে পারে? সেটা কি এই যে হাই পেইং ক্যারিয়ার্স। তাহলে এটার অল্টারনেটিভ কি হতে পারে? যে আপনি কোন দিকে ফোকাস করবেন, যে আপনি ভালো বেতনে চাকরি চান, নাকি আপনি খুব মনের সুখে লিটারেচার পড়বেন, পরে চাকরি বাকরি পাই বা না পাই সেটা অন্য কথা। অথবা ফিলসফি, আপনি জ্ঞান অর্জন করবেন, প্রচুর জ্ঞান, অনেক নলেজ হবে। ফিলসফি রিডি হচ্ছে জ্ঞানের একটা সাবজেক্ট।
এইটার আপনার পক্ষে মনে করুন আপনি একটা 100% সাপোর্ট করেন, আপনি বলবেন যে ইয়েস আই টোটালি সাপোর্ট দিস or I 100% or I completely support this idea that the student should go for a major that gives them or ensures like high paying career. ওকে, কেন? এখন প্রশ্ন আসবে কেন। এসএ 2 তে যেটা করতে হবে আপনার লজিক দিতে হবে কেন আপনি এটা বলছেন, তারপরে দিতে হবে আপনার অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে হবে। এই যে অভিজ্ঞতা, যে সবসময় যে আপনার অভিজ্ঞতা থাকবে এমন কোনো কথা না, আপনি বানায় লিখবেন, কোনো প্রবলেম নেই। আপনি লিখবেন যে ফর এক্সাম্পল দিস ইজ ভেরি ট্রু ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ। মাই এল্ডেস্ট ব্রাদার, আমি যেটা বললাম আপনি ঘুরে একটা গল্প বানায় দেন, মনে করেন আপনার বড় ভাই নাই, আপনি সবচেয়ে বড়, আপনার আইএলটিএস এর টিম কিন্তু বাসায় দেখতে আসবেন আপনার বড় ভাই আছে কিনা, ওরা দেখবে আপনার লেখা ঠিক আছে কিনা। আপনি এরকম ভাই আমার বড় ভাই খুব ভালোবেসে বাংলা পড়লো কিন্তু তারপরে সে কোথাও চাকরি বাকরি পেলো না, এখন সে একটা প্রাইভেট কলেজে চাকরি করে, কোনোভাবে তার সংসার চলে, অথচ he was a very good student, he could easily study like IT or business and he could earn a big amount of money, support himself and as well as his family. So because of his wrong decision, as in our context it's a wrong decision, now he is suffering and will be suffering whole his life. এটা আপনার একটা তাহলে কি দিতে হবে, আপনার লজিক দিতে হবে, আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স এবং নলেজ থেকে এক্সপ্লেইন করতে হবে। আইএলটিএস এর কোশ্চেন এমন ভাবে করা হয় যে আপনাকে খুব ডেটা দিতে হবে এমন কোনো দরকার নাই, কত পার্সেন্টেজ কোথায় এটা সেটা, বিকজ আপনার সেখানে সেই সুযোগটা নাই যে আপনি গুগলে ঢুকে সার্চ করে দিবেন বা আপনার মুখস্থ থাকবে এমন কোন টপিক। আরেকটা কথা, আইএলটিএস যারা দিতে বসে তারা সবাই কিন্তু এক ব্যাকগ্রাউন্ডের না, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন আইএলটিএস দেয় একসাথে। আপনি মনে করেন কমার্স পড়ছেন, আপনার পাশে একজন বসে আছে আর্টস থেকে আসছে, তার পাশে একজন ইঞ্জিনিয়ার বা একজন ডক্টর, মেবি দে নিড আইএলটিএস। সবাই এক ধরনের ব্যাকগ্রাউন্ডের না, তারা সবাই জানবে কিভাবে? এই জন্য কমন নলেজের বিষয় এটা কিন্তু সবাই আলোচনা করতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। আপনি কোশ্চেনটা একটু ভালো মতো দেখেন, কোন আপনি প্রশ্নটা বুঝতে পারেন, আপনি একটু মাথার মধ্যে একটা প্ল্যান করে ফেলতে পারবেন যে এটা দিয়ে একটা কনক্লুশন লিখবেন, একটা ইন্ট্রোডাকশন লিখবেন, একটা বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এন্ড কনক্লুশন। আপনার মূল কথাটা কি হবে, যেটা থিসিস স্টেটমেন্ট, সেটা একটু ঠিক করে ফেলেন মনে মনে যে আমি আপনাকে আসলে কি বলবো, আমি কি ফুল সাপোর্ট করব নাকি হাফ সাপোর্ট করব, টু সাম এক্সটেন্ট সাপোর্ট করব নাকি আমি কমপ্লিটলি সাপোর্ট করব। আমি যদি ফুল সাপোর্ট করি তাহলে তো আমি এদের পক্ষে অ্যাডভান্টেজ গুলোই বর্ণনা করবো, আর যদি আমি এখানে 60-40 সাপোর্ট করি তাহলে আমাকে তো আবার ডিসঅ্যাডভান্টেজের সাথে সাথেও বর্ণনা করতে এটা হবে। কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আপনি কোশ্চেন যদি বলা থাকতো যে ডিসকাস বোথ দ্য সাইডস এন্ড দেন অ্যানসার, তা তো বলা নাই এখানে। এর বলেছে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, লেখ। সুতরাং এখানে এই প্রশ্নের ক্ষেত্রে আপনি যেটা সাপোর্ট করবেন সেটাকে এস্টাবলিশ করবেন। ঠিক আছে? প্রথমে লজিক্যাল এক্সপ্রেশন গুলা দিব, তারপর আমার এক্সপেরিয়েন্স গুলা। আপনি ধরেন 4টা প্যারাগ্রাফ লিখতে হবে আপনাকে, এভাবে চিন্তা করেন। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে বডি 1, বডি 2, তারপরে কনক্লুশন। কনক্লুশনে গিয়ে আপনি আবার আপনার একটা ওপিনিয়ন দিয়ে এটাকে ক্লোজ করবেন। আপনার এতে কিন্তু কনক্লুশনের দরকার নাই টাস্ক 1 এ, টাস্ক 2 তে কিন্তু কনক্লুশনের দরকার আছে। ঠিক আছে? জি স্যার। এটা দেখেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখেন, এটা দেখেন তো কোশ্চেনটা কিরকম, পরেন কোশ্চেনটা। The internet has changed the way we interact with each other. Now compared to in the past, what are the advantages and disadvantages of this? স্যার এখন এই যে ইন্টারনেটের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই বর্ণনা করতে বলছে। তাই কি? জি স্যার। এখন এই যে এইটার মধ্যে ইন্টারনেটের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই বর্ণনা করতে বলছে। Internet has changed the way we interact with each other now compared to in the past. আমরা এখন একজন আরেকজনের সাথে যেভাবে যোগাযোগ করি, এখানে একটা ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে ইন্টারাক্ট শব্দটা ইউজ করেছে। ইন্টারাক্ট মানে কি? কমিউনিকেশন। কমিউনিকেট। এক্সেলেন্ট, এটা বুঝতে হবে।
So we communicate with each other. They just use the synonym for communicate. Interact with each other now compared to in the past. What are the advantages and the disadvantages of? দেখেন এখানে কিন্তু ওই যেটা আপনি বলছিলেন এটা কিন্তু বোথ সাইড আলোচনা করতে হবে। এটা কিন্তু এক সাইড না। এটা একটা করলে আবার ভুল হয়ে যাবে। টাস্ক অ্যাচিভমেন্ট আপনার পূর্ণ হবে না। এখানে দেখেন অ্যাডভান্টেজ আলোচনা করবেন যে এটার অ্যাডভান্টেজটা কি, ইন্টারনেটে অ্যাডভান্টেজটা কি, আর একটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা কি। আচ্ছা, আর এখানে যখনই বললো ইন্টারঅ্যাক্ট তাহলে আমরা কোন বিষয়ে যাব? ইন্টারঅ্যাক্ট মানেটা কি আসলে? মানে হচ্ছে যখনই আপনি শব্দ তখন কমিউনিকেশন। তার মানে মাথায় রাখতে হবে যে আমাকে কমিউনিকেশন নিয়ে কথা বলতে, তাই না? তাহলে the interact has changed the way we interact with each other now compared to in the past. তাহলে now এর সাথে একটা past এর সম্পর্ক আছে, তাই না? এই যে দেখেন এই যে now আর হচ্ছে past, তার মানে কি? তার মানে কি এই now and past দেখেন আমি এই কোশ্চেনের মধ্যে কিন্তু প্ল্যানিং, আপনি খেয়াল করছেন একটা জিনিস যে আমি আপনার সাথে যে কথা বলছি আমি কিন্তু একটা প্ল্যানিং করে ফেলছি, এখানে প্ল্যানিং করে ফেলছি না? তার মানে কি? এটা মানে কি বলেন তো? কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করতে হবে কিন্তু কিসের? নাও এবং পাস্টে। বর্তমানে কিভাবে হয়, আগে কিভাবে হতো, কি বর্তমানে কিভাবে হয়? কমিউনিকেশন কিসের মাধ্যমে? ইন্টারনেটের কারণে। চেঞ্জ হলো কিভাবে? ইন্টারনেটের কারণে। এই যে কমিউনিকেশন বলতে কি বোঝায়? কোন ধরনের কমিউনিকেশন নিয়ে আমরা কথা বলবো? পার্সোনাল, তারপর আর কি? বড় বড় হয় কেন লেখাগুলো? টেক্সট, ওয়ান ওয়ে, টু ওয়ে কমিউনিকেশন। সো পার্সোনাল, তারপরে কি হতে পারে? আপনার সোশ্যাল কমিউনিকেশন, তাই না? তারপরে কি হতে পারে? প্রফেশনাল কমিউনিকেশন। এভাবে যত ভাঙবেন আপনি কোশ্চেনটাকে তত কি হবে? আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, মাথার মধ্যে একটা প্ল্যানিং হয়ে যাবে। আচ্ছা আপনি এই বিষয়গুলা লিখতে চাচ্ছেন। স্যার আমি ভাবছিলাম ওই যে কমিউনিকেশনটা ওই যে ওয়ান ওয়ে কমিউনিকেশন, যেখান থেকে ওই যে রেডিওতে যেটা হইতো আগে, ওইটা, তারপর যে টু ওয়ে কমিউনিকেশন টেলিফোনের মাধ্যমে যেটা আবিষ্কার হলো। সেটা কিভাবে ইন্টারনেট দিয়ে আপনি করতে পারবেন? মানে সহজ হবে, যেটা আপনার কাছে সহজ মনে হয় তাহলে আপনি সেভাবে করবেন, কোনো সমস্যা নাই। আমাদের কাজটা হচ্ছে আইএলটিএস দেখবে যে আপনি জিনিসটাকে এখানে যে 10 জন পরীক্ষা দিতে বসে 10 জন কিন্তু 10 ভাবে লিখবে, সবাই কি একভাবে লিখবে? না স্যার। তাহলে আমার কোনো অসুবিধা নাই, আপনি আপনার মতো করেন, করে আমাকে দেখান। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসে। আচ্ছা। তার মানে আমরা ডিটেলটা আলোচনা না করে আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি কেন বলেন তো? আমি এটা হালকা একটু ধারণা দিয়ে আপনাকে হোমওয়ার্ক দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনি নিজে থেকে কিভাবে লেখেন। মানে লেসন পাওয়ার আগে আমি তো লেসনটা আলোচনা করি নাই যে ফরম্যাটটা কি, কিভাবে লিখবেন, সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা আছে। দেখেন আমি আপনাকে দেখাই। আচ্ছা এটা আমি এইটা কি আপনি একটা স্ক্রিনশট নিতে পারবেন? স্যার অবশ্যই স্যার। এটা নেন তো স্ক্রিনশট, এটা আপনার হোমওয়ার্ক থাকবে, এই জন্য স্ক্রিনশট নিতে হবে। জি স্যার, নিয়েছি স্যার। এটা নিচ্ছেন না? আচ্ছা আচ্ছা দাঁড়ান আরেকটু। পার্সোনাল ইন্টারনেট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই ইন্টারাক্ট, মানে উই কমিউনিকেট each other now বর্তমানে and in the past. Okay, compare and contrast. What are the advantages, disadvantages? আচ্ছা একটু আলোচনা করেন তো, আমাদের সময়ও শেষ প্রায়। জাস্ট দুটা অ্যাডভান্টেজ আর দুটা ডিসঅ্যাডভান্টেজ বলেন তো। মানে এই যে ইন্টারনেট যে চেঞ্জ করেছে এর অ্যাডভান্টেজ কি? অনেক অ্যাডভান্টেজ আছে, 2-3টা বলেন তাড়াতাড়ি। টাইম লিমিটেশন, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। টাইমটা এখন কনজিউম করতেছে কম, আর টাইম আগে বেশি সময় লাগতো, টাইমটা হচ্ছে একটা লিমিটেশন। তার মানে আমি কি বলতে পারি যে মানে টাইম যে কম লাগছে সেটা
অ্যাডভান্টেজটা কি আমি বলতে পারি যে এটা কোথায় জাস্ট এ মিনিট কেন আসছে না ফন্টটা ছোট করতে হচ্ছে আচ্ছা এনিওয়ে তো এখানে অ্যাডভান্টেজ তাহলে আমি কি বলবো ফাস্ট এক কথায় বলতে পারি ফাস্ট ফাস্ট বলা যায় মানে সেভস টাইম তাই না জি স্যার সেভস টাইম আর কি বলেন ডিসঅ্যাডভান্টেজ কি বলেন তো হুম ডিসঅ্যাডভান্টেজ কি স্যার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্যার ইন্টারনেটের স্যার এই যে হ্যাম্পার্স রিয়েল লাইফ রিলেশনস তাই না জি স্যার এজ লিমিটেশন মানে হ্যাঁ? এজ লিমিটেশন বয়স কেন এজ লিমিটেশন কিভাবে এখানে মানে স্যার এটা তো স্যার দেখা গেছে যে অনেক ছোট বাচ্চারাও ব্যবহার করা দেখা গেছে এখন শিখে গেছে তো এটার তো এজ লিমিটেশন নাই এটাকে আমি মানে বলতে পারছি না যেটা বলবেন ক্লিয়ারলি বলতে হবে কিন্তু মানে ক্লিয়ার না হলে অসুবিধা আছে যেটা একদম ক্লিয়ার হবে না আপনি সেটা বলবেন কোনো অসুবিধা না, আপনি বলেন আমাকে লিখে দেন তখন আমি বুঝবো হয়তো আপনি লিখে ক্লিয়ার করতে পারবেন তাই না আচ্ছা তাহলে এইভাবে আপনি আরেকটা স্ক্রিনশট নিয়ে নেন জি মানে এটা আমি কেন করলাম এই কাজটা আপনি এইভাবে প্ল্যানিংটা করবেন বুঝতে পারছেন হুম, যে জি স্যার তাহলে আমাদের নেক্সট ক্লাসের কাজটা হবে এই কোয়েশ্চেনটার উপরে মানে এই যে আপনি স্ক্রিনশট নিলেন এই কোয়েশ্চেনটার উপরে আপনি একটা 250 ওয়ার্ডের থেকে আপনি চেষ্টা করবেন ট্রাই টু রাইট 250 টু টু সে 280 ওয়ার্ডস 280 ওয়ার্ড মতো লেখার চেষ্টা করেন ঠিক আছে এটা আপনি লিখে 250 থেকে 280 ওয়ার্ড লিখে আমাকে পাঠাবেন নেক্সট ক্লাসের আগে এখন বলেন আপনি নেক্সট ক্লাস কবে করতে চান স্যার নেক্সট ক্লাসটা একটু আমাকে টাইম দিলে ভালো হতো কারণ আমি রাইটিং এর ওয়ানটাও একটু চেষ্টা করি ঠিক করার জন্য কোনো রাইটিং অসুবিধা নাই এই তো আমি কেন জিজ্ঞেস করছি যেমন কালকে কালকে আমি একেবারে পারবো না আর একটা হচ্ছে যে আপনাকে জানায় রাখি সোমবার বাংলাদেশ সময় রাত 8টা এই সময় আপনি কি করবেন কি কাজ আছে বাংলাদেশ সময় সব রাত 8টা রাত 8টা কোনো কাজ নেই স্যার তাহলে কিন্তু এটা আমার জন্য বুক করে রাখবেন কারণ হচ্ছে আপনাকে আসতেই হবে সেটা হচ্ছে যে সোমবার রাত 8টায় আমি একটা সেমিনার করবো এই আইএলটিএস এর উপরে আইএলটিএস এর উপরে সেমিনার করব সেই সেমিনার আপনি দেখছেন নিশ্চয়ই যে আমি গ্রুপে দিয়েছি ঠিক আছে আপনার বিভিন্ন প্রশ্ন উত্তর করবো আপনি আসলে সবচেয়ে ভালো হবে কারণ আপনি অলরেডি ক্লাস করছেন তো আপনি আসলে জানবেন উল্টা আমিও আপনাকে হয়তো কিছু জিজ্ঞেস করব অন্যদের সাথে শেয়ার করার জন্য এরকম একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন খুব বেশি না হয়তো হাফ এন আওয়ার জি স্যার মনে রাখবেন এটা কি অনলাইনে হবে অনলাইন ফিজিক্যাল সেম ফিজিক্যাল কিভাবে আমি তো আরেকটা হচ্ছে যে আপনি আমাদের একটা গ্রুপ আপনি একটা গ্রুপের মধ্যে আপনি কি আছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপনি আছেন না স্যার হোয়াটসঅ্যাপে কোনো আমি আপনাকে অ্যাড করে দিব ওখানে লিংকটা দেয়া আছে আমি আপনাকে আলাদা লিংক দিয়ে দিব সমস্যা নাই আপনাকে আসতে হবে আপনি চেষ্টা করেন আপনার কোনো ফ্রেন্ড বা পরিচিত কেউ যদি আইএলটিএস করতে চায় তাহলে তারা যেন এই সেমিনারটাতে আসে বিকজ আমি 10 তারিখে ব্যাচ শুরু করব শুধু এটা হবে 6 তারিখে তাহলে তারা আসলে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করে ক্লিয়ার হয়ে যেতে পারে তাহলে আপনার নেক্সট ক্লাসটা 1 মিনিট রবিবারে করেন না সরি রবিবার না একটু পরে করতে চাচ্ছেন তাহলে সমস্যা হচ্ছে মঙ্গলবারে করেন মঙ্গলবার হবে জি স্যার ঠিক আছে স্যার মঙ্গলবার করা যায় না জি স্যার আচ্ছা আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিব আপনার তো 3টা ক্লাস হয়ে গেল দুটো আছে আপনি এগুলা লেখেন লিখতে থাকেন আর সোমবারে আপনি এটাতে আসেন তাহলে কিন্তু শনি রবি আপনার সাথে দেখা হচ্ছে না শনি রবি আপনি এগুলো লিখতে থাকেন ঠিক আছে জি স্যার ওকে আর কোনো কিছু হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানান ওকে স্যার
ঠিক আছে তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। হ্যাঁ।